ফুচকা মানে জিভে জল। ভেতরে দেব আলু আর দেব তেঁতুলের জল। আহ কি দারুণ! বানানোর জন্য একটা বলে নেব 1 বাটি সুজি, আর নেব 1 বাটির একটু কম আটা। এটা যে রুটি আমরা প্রত্যেকদিন খাই সেই আটা। এবারে আটা সুজি ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এখানে নুন তেল কিছুই দেব না, স্রেফ শুধু জল দিয়ে মাখবো। এবার মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। এবার একটা বলে তেঁতুলটা জলে ভিজিয়ে রাখবো। তেঁতুলটা ভিজিয়ে রাখলে কাতটা ভালো বেরোবে। একটা ভাজা মশলা বানিয়ে নেব। সেজন্য দিলাম দালচিনি, এলাচ, লবঙ্গ, দেব মৌরি, গোটা ধনে আর গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো দিলাম। এবার মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে মশলাটা ঢেলে নেব। না, মশলাটা একদম মিহি করে নিই, একটু দানা দানাভাবে গুঁড়ো করেছি। এবারে আলুটা রেডি করে নেব। ফুচকার আলু। আলুর মধ্যে দেব নুন, সেদ্ধ করা মটর দেব, দুটো সেদ্ধ কাঁচা লঙ্কা দেব, ভাজা মশলা দেব, সব কিছু দিয়ে আলুটা মেখে নেব। এবার তেঁতুলের জলটা রেডি করে নেব। তেঁতুল জলের মধ্যে দেব বিট নুন, দেব ভাজা মশলা, দেব চিনি, এমনি প্লেন নুনও একটু দেব। এবার ফুচকার জলও রেডি। এর মধ্যে দুটো চুরমুর ভেঙে দিয়ে দেবো, পরে আলু সিদ্ধও দিয়ে দেবো, সেটা এখনও ভাজা হয়নি। একটু ধনে পাতার কুচিও দিয়ে দেবো, আর একটু লেবু রস, লেবুটা খোসার সময় তার মধ্যে ফেলে দিলাম, লেবুর কথা ভুলে গেছিলাম। রেডি হয়ে গেল ফুচকার জল। এবার সেদ্ধ করা কাঁচা লঙ্কা, ধনে পাতা সব মিশিয়ে আলুটা মেখে নিলাম। আলু মাখা থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ফুচকার জল আর আলু রেডি করে এবার ডোটা লেচি কেটে নেব। ডোটাকে চাকতির উপর নিয়ে আর একটু মথে নেব। চার ভাগ করে নিলাম। এবার কেটে নেব। এবার এইভাবে কেটে নিলাম। এরকম ঠিক বেলে নেব। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, ঠিক এই সাইজের বেলবো। কাঁটাগুলোকে একটু গোল করে নেব, দিয়ে এইগুলোকে চেপেই বেলে নেব। আর এক্সট্রা কোনো লেচিকে গোল করতে হবে না।
একইভাবে সবগুলো বেলে নেব। এবার রুটির মতো করে বেলে কেটে নেব। এবার একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে দেব, দিয়ে একসঙ্গে বেলে নেব। এবার বড় করে বেলে নিয়ে কেটে নেব। এরকম একটা প্লাস্টিকের কৌটোর মুখ দিয়ে কেটে নেব। একটা নতুন পদ্ধতি করলাম, চাপা দিয়ে দিয়ে কেটে নিয়েছি। এবার বের করে নেব, দেখা যাক কিভাবে হয় নতুন পদ্ধতিতে। এই যে মাপের সব হবে। এবার একটা একটা করে সব পিসগুলো ফুচকার বের করে নিলাম। একটু কম চাপ দেওয়া হয়েছে। সুন্দর সব একই মাপের হচ্ছে। আবারও দুটো লেচি দিয়ে 4টি ভর্তি বেলে নিয়েছি। একইভাবে সব কেটে নেব। সবগুলো একইভাবে বেলে নিয়েছি, এবার ভেজে নেব। এবার তেলটা গরম করে ফুচকাগুলো দিয়ে দেব। দারুণ ফুলছে ফুচকাগুলো, কিন্তু টল টল ফুলছে। ফুচকাগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর বাকিগুলো দিয়ে দেবো। আমার সিস্টার খেয়ে টিউশন যাবে, দেরি হয়ে যাচ্ছে, তাকে আমি আলু মাখা আর ফুচকা যে কটা ভাজলাম দিয়ে দেব। টক জলটা দিয়ে দেব। খাও, কেমন লাগে দেখি। কেমন লাগছে? ইয়াম্মি। হ্যাপি। শব্দটা দেখেছেন কেমন শব্দ হচ্ছে? কুড়কুড়ে। কেমন লাগছে খেতে? ভালো। সমস্ত ফুচকা ভেজে নিলাম, সুন্দর টোলটোল হয়েছে। শব্দটা দেখুন। একটু তেঁতুল জল একটু দিয়ে দেবো, আলু মাখা একটু দিয়ে দেবো ভেঙে। এদিকে তেঁতুল জল, আলু মাখাও রেডি হয়ে গেছে। আমি কিভাবে ফুচকা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।